আপনি যদি চান, আপনাকে ইন দ্য মিন টাইম একটা সেকেন্ড লাগবে না আপনি আপনাকে পরিবর্তন করতে। আর আপনাকে সারা দিন যদি ওয়াজ কইরা কোরআনটা আপনার বুকে ধরাইয়া দেয়, আপনি কখন এটা রাইখা কাঁদতে যাইবেন? আপনি এইরকম বান্দা কি লাভ? বিজ্ঞান বলতেছে একজন ব্যক্তির ধূমপান করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। বলে কিভাবে? আপনি ধূমপান করলেন, আপনি নিজের ক্ষতি নিজে করলেন, আবার আপনি আপনার স্ত্রীরও ক্ষতি করলেন। বলে কিভাবে ক্ষতি করলাম? আপনার যে বীর্যটা আপনার স্ত্রীর দেহের ভিতরে প্রবেশ করলো, ওই বীর্যের মধ্যে যদি কোনো দূষিত কোনো কিছু থাকে, এই জন্য ধূমপানের কারণে আপনার ওই বীর্যের কারণে আপনার স্ত্রীও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আবার বিজ্ঞান বলে আপনার ধূমপানের কারণে ওই বীর্য থেকে যে সন্তানটা জন্ম নিবে, ওই সন্তানটাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না নাউযুবিল্লাহ। এত খারাপ। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোন বান্দা নিজের ক্ষতি হবে এমন কোন কাজ যদি করে, এটাই আমি তার জন্য হারাম করে দিয়েছি, এটাই তোমার জন্য হারাম। তুমি ক্ষতিগ্রস্ত হইবা, তোমার ক্ষতি হবে, তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, তোমার খারাপ হবে এমন কোন কাজ, এমন কোন জিনিস খাওয়া, এমন কিছু প্রাণ করা, এমন কোন কথা বলা, এটাই হারাম। কোনো কথা নাই, কোনো মশলা চলবে না। আয়াত কি? কোরআন। কোরআন কি? কোরআন। সূরা বাকারার 195 নম্বর, সম্ভবত 95 নম্বর আয়াতটা দেখবেন আল্লাহ কি বলেছে। হাদিস তো পড়ে, ওটাই তোমার জন্য হারাম, না জায়েজ। তো বিড়ি খানা কি আমার জন্য জায়েজ? আপনি আপনার মায়ের সামনে বিড়ি ধরাই দিতেছেন, আপনার দেখবা আপনার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে। কি কথা বলেন? আপনার দেখবা আপনার ছেলে খারাপ হয় না? এরপরে আমাদেরকে, আমাদের মা বোনগুলোকে আমাদের নিজেদেরকে সাবধান করার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার বউ, আপনার মা, আপনার চাচার সাথে, কাকার সাথে আপনার এতে এমুক তমুকের সাথে দেখা দেয়, আপনি সেখানে বাধা দেন না। কিন্তু বিপদগ্রস্ত বেশি কে জানেন নাই? আপনার মায়ের চাইতে, বোনের চাইতে, বিবির চাইতে, মেয়ের চাইতে আপনি বেশি বিপদগ্রস্ত। গত জুমার আগের জুমায় বলেছি 4 জন পুরুষকে নিয়ে 1 জন নারী জাহান্নামে চলে যাবে। আবার 1 জন নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আপনার মাকে, আপনি যদি আপনার বউকে, আপনার বিবিকে, আপনার বোনকে, আপনার মেয়েকে যদি সচেতন না করতে পারেন, এই আদরের বিবি, এই আদরের মা, এই আদরের কন্যা, এই আদরের বোন সেদিন আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য প্রিয় বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু হৃদয়ের কান লাগিয়ে কথাগুলো শোনো। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার পরিবারকে আগে বাঁচাও। কার কথা? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীবাসী শুনো শোনো, তুমি নিজে একা জাহান্নাম থেকে বাঁচতে হবে না, তুমি তোমার পরিবারকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার আহালকে, তোমার রাষ্ট্রের লোকদেরকে, তোমার জনগণদেরকে তুমি আজ জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কার অর্ডার? এখন আমরা চাই সংসদে কোরআন নিয়ে যাইতে। যদি সংসদে কোরআন নিয়ে যাইতে পারতাম, তাহলে এই দেশ থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ দূর করা যাইতো কিনা? কথা বলেন, যাইতো কিনা?
যতক্ষণ পর্যন্ত আমরা এই কোরআনকে পৌঁছাতে চাই না, ঠিক কিনা? এই চাই না বলেই আমি, আপনি, অপর সব জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমি যদি কবরের 1 ঘন্টা ওয়াজ করি, এই এলাকার মানুষ আমাকে বাহবা দিতে শুরু করবে। আমি যদি রোজা নিয়ে 1 ঘন্টা ওয়াজ করি, আমাকে বাহবা দিতে শুরু করবে। আমি যদি সালাত নিয়ে ওয়াজ করি, আমাকে বাহবা দিতে শুরু করবে। আমি যদি কিয়ামত সম্পর্কে ওয়াজ করি, আমাকে বাহবা দিতে শুরু করবে। আর যখন বলবো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি আনা আকিমুদ্দিন, আর হুজুর বালানা, কোন আর হুজুর বালানা, হুজুর যে মৃত্যু হয়েছেন হেমিজান, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? হুজুর আর হান্নানি এটা বানিয়েছেন ওয়াজ করতে, অথচ রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীন কায়েম করা, ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজ কায়েম করা, এটা আমাদের জন্য যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। একটা আইন যদি আপনি বরখেলাপ করেন, আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত। কথা বলেন। এই জন্য কোরআন শুধু ঘরের তাকের মধ্যে সাজাই রাখা মাঝে মধ্যে পড়লাম সুম্মা দিলে হবে না। এই কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে, এই কোরআন দিয়ে ইউনিয়ন চালাতে হবে, এই কোরআন দিয়ে ওয়ার্ড চালাইতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, এই কোরআন দিয়ে পৃথিবী চালাইতে হবে। যার ঘোষণা তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 3টি মসনদের ক্ষমতার মালিক বানিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা মসনদ? কয়টা মসনদ? 1 নম্বরে মসজিদের মিম্বারের খতিব হিসাবে, 2 নম্বরে রাষ্ট্রপ্রধান হিসাবে, 3 নম্বরে প্রধান বিচারপতি হিসাবে যিনি আল্লাহ রাসূলকে নিযুক্ত করে দিয়েছেন সরাসরি তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন আমাদের সমাজের বিচারপতি, আমাদের সমাজের এমপি, চেয়ারম্যান, মেম্বারেরা, মন্ত্রীরা বেশিরভাগ ঘুষখোর, সুদখোর আর হলো চাঁদাবাজ, টেন্ডারবাজ। এইরকম আমাদের বাংলাদেশে মনে নাই? নাই? আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, আপনি যে ইলেকশন করতেছেন, আপনি যে সিলেকশন করতেছেন, আল্লাহর কসম কিয়ামতের দিন কবরে আল্লাহ বলবে দে আজকেও সিলেকশন কর, ওই দিন কারে করছো সিলেকশন? আপনাকে বলি না আমি আপনি জামাতকে ভোট দেন, আই ডোন্ট কেয়ার হু আর ইউ জামাত। আপনাকে বলবো না সরমনিতে ভোট দেন, আপনাকে বলবো না ওই হুজুরকে দেন, ওই হুজুরকে দেন। আপনি বিএনপির লোককে ভোট দেন, কোনো সমস্যা নাই। দেখতে হবে সে নামাজি কিনা, দেখতে হবে তার দ্বারা সমাজে ইসলাম